গ্লোবাল উইজেট। আচ্ছা, এটা একটু দেখাই। এটা আমারও আমার কাজের ক্ষেত্রে এরকম লাগে না, অনেক সময় আবার লাগতেও পারে। গ্লোবাল গ্লোবাল আচ্ছা, গ্লোবাল উইজেটটা এখানে নাই। কন্টেইনার, আচ্ছা সাপোজ একটা হোম পেজে একটু এডিটে যাই। এডিট সেকশন তো আমরা করছি হলো যে ক্যারোসেল বানানোর সময় সেকশন টেমপ্লেট নিয়ে ওই টেমপ্লেটের শর্ট কোড ইউজ করছি। এই কয়েকটা যে কয়েকটা দেখালাম এই কয়েকটাই মূলত সবচেয়ে বেশি ইউজ হয়। বাদ বাকি এগুলো হলো কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আমরা ইউজ করব। গ্লোবাল উইজেটটা একটু দেখি। এখানে তো অ্যাড নেমের সময় অপশন আসলো না, এমনি পেজ এডিট করার সময় গ্লোবাল উইজেটের অপশন সম্ভবত আসার কথা। সাপোজ এটা একটা হেডিং, এটা যদি রাইট ক্লিক করি, এই যে এখানে আছে, বা স্ট্রাকচারটা একটু open করি। স্ট্রাকচারে গেলাম, এটা গেল এই কন্টেইনার। দেখি এই কন্টেইনার গুলো গ্লোবাল আকারে সেট করা যায় কিনা। নোট ডিফল্ট সেম এস টেমপ্লেট, আচ্ছা না। এই যে সিঙ্গেল যে সাপোজ একটা হেডিং, তারপরে যে লিস্ট আইটেম, এগুলোতে রাইট ক্লিক করলে সেভ আছে গ্লোবাল। এটা যদি আমি সেভ করি সাপোজ ব্লু লিস্ট আইটেম এই নামে সেভ করলাম আমি, তাহলে কি হবে, আমি যদি এই হেডিংটা এই যে এখানে নর্মালি ক্লিক করার পরে এখানে অ্যাড এলিমেন্টে যখন যাবেন তখন গ্লোবাল একটা ট্যাব দেখবেন। এখানে ক্লিক করার পর আপনি এই হেডিংটা গ্লোবাল আকারে সেট করছেন, এটা যদি ড্রাগ করেন অন্য কোনো জায়গায় তো দেখবেন যে ওই সেম জিনিসটাই চলে আসছে, এটার এডিট করার অপশন নাই। মানে হইতে পারে না যে একই রকম স্টাইল একই রকম টেক্সট বা একই রকম একটা হেডিং এটা অনেক জায়গাতেই ইউজ হয়েছে, মানে সেম টেক্সট সেম ডিজাইন সেম সব কিছু। তো সেই ক্ষেত্রে ওই এলিমেন্টটা এরকম গ্লোবাল উইজেট আকারে সেট করা যায়। এখন আপনি যদি এখানে সেট করেন সাপোজ আমার এটা একটা পেজের মধ্যে 4-5 জায়গায় ইউজ হয়েছে, আমি এটা গ্লোবাল আকারে সেট করছি। আর এটা ইউ ইউ এখানে যদি আপনি এডিট করেন, এডিটে যদি যান, এখানে ক্লোজ করে দেখেন এটাও কেটে গেছে। তার মানে এই দুটার সাথে কানেকশন আছে, আপনি যেখানে চেঞ্জ করেন ওই ওটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা হলো গ্লোবাল উইজেট। আচ্ছা, এটা গেল। এখান থেকে চাইলে আপনি এটা আনলিঙ্ক করতে পারেন, আনলিঙ্ক করলে তাহলে এটা গ্লোবাল উইজেট আর থাকলো না, এই যে আগেরটার মতো হয়ে গেল। এখন এটা থাকলো, এটা আপনি চাইলে এটাও আনলিঙ্ক করতে পারেন বা এটা আরো অন্য জায়গায় ইউজ করলে করতে পারেন। এটা আনলিঙ্ক করে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু সেভ করছি এটা এখানে রয়ে গেছে। তো এটা হলো গ্লোবাল উইজেটের অপশন। তো মোটামুটি কোন টাইপের টেমপ্লেটের কি কাজ এই জিনিসগুলো আপাতত আমাদের বুঝে আসছে। আচ্ছা, আমরা গ্লোবাল টেমপ্লেট যেটা ইউজ করলাম, সরি গ্লোবাল এই উইজেট যেটা বানাইলাম, এটার মধ্যে এলিমেন্টের ডিফল্ট ভাবে অনেকগুলো লিমিটেশন আছে। দেখেন আমি চাইলেই কিন্তু এই পুরো একটা সেকশন আমি গ্লোবাল আকারে সেট করতে পারতেছি না। তো এটা একটা প্রবলেম, কারণ অনেক সময় হইতে পারে যে একটা সেকশন অনেকগুলো পেজে ইউজ হয়েছে। যেরকম আমরা এই যে হেডিং, হেডার, ফুটার এগুলো একটা সেকশন সবগুলো পেজে ইউজ করতে পারতেছি, কিন্তু আলাদাভাবে কোনো সেকশন সাপোজ আমি এই সেকশনটা সবগুলো পেজে সেম ভাবে ইউজ করব, যে কোনো এক জায়গায় চেঞ্জ করলে মানে সবগুলো পেজে চেঞ্জ হবে এরকম কিন্তু বানানো যাচ্ছে না। তো এটা টেমপ্লেট দিয়ে এটা আরেকটা সিস্টেমে করা যায়। এটার জন্য সাপোজ আমি এই সেকশনটাই অন্য অন্য আরো পেজে ইউজ করব,
এই সেকশনটা আগে আমি চাইলে এখান থেকে সেভ করা যাবে। এখানে যদি আমি রাইট ক্লিক করি, এই সেকশনটা ধরার পর রাইট ক্লিক করব, করার পরে সেভ আছে টেমপ্লেট, সাপোজ এটার নাম দিলাম হলো গ্লোবাল 2। আচ্ছা, এই নামে এই টেমপ্লেটটা আমি সেভ করলাম। এখন এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে চেঞ্জ হবে, এই টেমপ্লেটে কোনো কিছুই হবে না। তাইলে এই টেমপ্লেটটা আমার ডাইনামিক আমি কেমনে করতে পারি? এটার জন্য আমাকে এই সেকশনটা কেটে দিতে হবে আগে। দেওয়ার পরে এখানে আমি একটা আলাদা একটা সেকশন নিব। আলাদা একটা সেকশন নিয়ে এই সেকশনের কন্টেন্টের উইথ ফুল করে দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্সে যাব, পেডিংও 0, মানে এটা মাস্ট। এটার সময় নতুন কোনো জায়গায় ইউজ করলে সেটার সেকশনের উইথ ফুল কন্টেন্ট, সরি, পেডিংও 0 হবে। এরপরে এটার মধ্যে একটা উইজেট ড্রাগ করব, টেমপ্লেট নাম, এই যে টেমপ্লেট, এটা আমি এখানে ড্রাগ করলাম। করার পরে যে টেমপ্লেটটা সেভ করলাম ওইটা সার্চ দিব এখানে, দেওয়ার পরে গ্লোবাল 2 এখানে ধরাই দিলাম। এখন দেখেন এখান থেকে আর আপনি এডিট করতে পারবেন না, কারণ এটা গ্লোবাল উইজেটের মতো আচরণ করতেছে। এটা এডিট করতে গেলে ওই টেমপ্লেটে যাইতে হবে, টেমপ্লেটে যায় তারপর এডিট করা লাগবে। এটা এডিট টেমপ্লেটে ক্লিক করলে তারপর ওটা এডিটের অপশন আসবে। নতুন ট্যাবে ওপেন করলাম। এখন আমি আরেকটা পেজে যাই, অন্য একটা পেজে গেলাম, সাপোজ লেআউটে গেলাম। লেআউট, আচ্ছা, এখন দেখেন এখানে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে আর কিছু করার নাই। লেআউটে গেলাম, যাওয়ার পরে এটার নিচে আর একটা সেকশন নিলাম সেম ভাবে, পেডিং 0, লেআউট এটা ফুল, তারপরে টেমপ্লেট এখানে ড্রাগ করলাম, তারপরে এই টেমপ্লেটটা ধরাই দিলাম এখানে। দেখেন ওই সেম জিনিসে চলে আসছে। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, সাপোজ এই হেডিংটার কালারটা আমি এই কালার করে দিচ্ছি, পাবলিশ, এখানে ইনস্ট্যান্ট শো করবে না, এটাকে পাবলিশ দিতে হবে। দেওয়ার পরে এটা পাবলিশ দিলাম, এটা একটু প্রিভিউ করি, তাহলে এটা শো হবে। ওই সেকশনে যাই, এখানে দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর এই সেকশন, এটাও প্রিভিউ করলাম, এই যে এটাতেও কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এই টেমপ্লেটের মধ্যে যা করবেন এগুলা অটোমেটিকভাবে ওই যে যে জায়গায় টেমপ্লেট আগে ইউজ করা হয়েছে সবগুলো জায়গাতে এখান থেকে চেঞ্জ হবে। এখন যদি এটা যদি রিমুভ করে দিই, এখানে শো করবে, সরি এখান থেকে রিমুভ হয়ে যাবে, এই যে রিমুভ হয়ে গেছে, এটা এটাও রিমুভ হয়ে গেছে। তো এটা হলো টেমপ্লেটের মোটামুটি সেটিংস দেখালাম। আর বাইরে আর টেমপ্লেটে তেমন কিছু কাজ না। এখন প্রজেক্ট করার সময় আরো যে জিনিসগুলো আসবে ওগুলো করতে করতে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। টেমপ্লেট শর্টকাট তো বুঝেই, শর্টকাট কপি করে যে কোনো জায়গায় ইউজ করলে ওই ট্যাবলেটের স্টাইলটা শো করবে। এই মোটামুটি